শ্বেতা আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা করবো সেটা এঁচড় দিয়ে করে দেখাবো। গাছে অনেক এঁচড় হয়েছে, তাই ভাবলাম গাছ থেকে একটা এঁচড় কেটে নিয়ে পেরে নিয়েছি। আজকে যেটা করবো সেটা এঁচড় দিয়ে এঁচড় চিংড়ি। আর পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করবেন। চলুন, এঁচড়টা তো পেরে ফেলেছি, এবার এঁচড়টাকে ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি। পুরো রেসিপিটা দেখতে থাকুন। এঁচড়টা কাটতে এখানে বসে পড়েছি। আগে হাতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি যাতে আটাগুলো হাতে না লাগে। এবার আমি দুভাগ করে নিয়ে কেটে নিচ্ছি। আমি এঁচড়গুলো ছোট ছোট পিস করে নিয়েছি যাতে কাটতে সুবিধা হয়। এবার আমি এই মাঝখানে যে শিরাটা আছে এটা বাদ দিয়ে দিচ্ছি। এবার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে এঁচড়টা কাটা হয়ে গেছে, দিয়ে জলে ভালো করে ভিজে দিয়ে রেখেছিলাম যাতে আঠাগুলো কষগুলো উঠে যায়। এবার জল থেকে ধুয়ে আমি এঁচড়গুলো তুলে নিয়েছি। সবার প্রথমে আগে এঁচড়টা আমি একটু সেদ্ধ করে নিচ্ছি যাতে রান্না করতে সুবিধা হয়, তাই আমি আগে এঁচড়টা বসিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা জেলে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, বা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। আমি এখানে 3 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি আলুটা প্রথমে ভেজে নেবো। আলুটা আমি কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার আলুটা দিয়ে দিচ্ছি।
ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নিচ্ছি। এখানে আমি 200 গ্রাম মতো চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো নুন হলুদ মিশিয়ে নিচ্ছি, দিয়ে এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। এবার আমি এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। হালকা একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আমি 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখানে দেখুন লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আমি 2 চামচ। এখানে আদা রসুন বাটাটা দিয়ে দেখুন ভালো করে ভাজা করে নিয়েছি। এবার এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো আমি একটা করে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে আবার একবার কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ 4 চামচের। তার সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, আর তার সাথে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
মশলাটা একদম কষানো রেডি হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। এবার এঁচোড় আর আলুটা দিয়ে মশলাটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে এঁচোড় আর আলু দেখুন মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। এটা হচ্ছে গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা একসাথে শুকনো কলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এটা আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার সব কিছু মিশিয়ে দিয়েছি ভালো করে। এবার ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে 5-7 মিনিট হতে দিচ্ছি। পাঁচ 7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নিই। দেখুন এখানে এঁচোড় চিংড়ি একদম রেডি হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এখানে আলু এঁচোড় একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার সবার শেষে আমি গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি। 1/2 চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি আর তার সাথে খানিকটা ধনেপাতা কুচনো দিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, যদি এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে সুন্দর সুন্দর ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। আর যারা এতদিন ধরে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন, নোটিফিকেশানটাও অন করে রেখে দিয়েছেন কিন্তু নোটিফিকেশান যায় না, তারা প্লিজ আরেকবার নোটিফিকেশানটা অন করবেন যাতে ভিডিওগুলোর আপডেট আবার আপনাদের কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই।